সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে নতুন ঘরে কাজ হচ্ছে, তো তার জন্য চা আর পান নিয়ে এলাম মিস্ত্রিবাবুদের জন্য। আর এখানে যখন এসে দেখি, মিস্ত্রিবাবু বললেন একটা পায়রা ধরেছেন। তো এখানেই পায়রাটা রাখা আছে, মানে রান্নাঘরে যে তাক আলমারি হচ্ছে, তো তার মধ্যেই রেখেছেন। কেন বলো তো, বাড়ি যাওয়ার সময় পাখিগুলোকে নিয়ে যান ওনারা, কিন্তু প্রত্যেক দিন প্রায় একটা দুটো করে পাখি ধরেন, দিয়ে বাড়ি যাওয়ার সময় নিয়ে চলে যান। আসলে এই জায়গাটায় এত পরিমাণে নোংরা করছে, তোমাদের দাদাভাইও না প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছে। তো তার জন্যই কিন্তু দাদাভাইরা যখন তখন পাখি ধরে কিন্তু এখান থেকে নিয়ে যান। আর আজকে না জানালাগুলো কিছুটা রং হচ্ছে, কারণ আগে রং হয়েছিল যদিও, তো আরও একবার ভালো করে রং করে নেওয়া হচ্ছে যাতে আর পরে না করতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছ ওয়ার্ড্রোবটা হয়েছে, আর এদিকে তাক আলমারিটাও সুন্দরভাবে লাগানো হয়ে গেছে সানমাইকাগুলো। আর বসে যাওয়ার পর কিন্তু দারুণ লাগছে দেখতে, দুটো কালারই হয়েছে। ওই যে ওয়ার্ড্রোবের কাজ হচ্ছে আর রঙের কাজ হচ্ছে, ওই দাদাদের জন্য যে চা পান নিয়ে এসেছিলাম, ওনারা খাচ্ছেন বসে। আর কি বলতো, ওইদিকে সামনের পরিবেশটা দেখো এতটা সুন্দর লাগছে, কি আর বলবো। আর এখন কিন্তু চাষের কাজও চলছে, আর ওইদিকে দেখো কোচিং হচ্ছে। আর কয়েকটা মাত্র দিনের ব্যাপার, দিলে কিন্তু এখানে আবার চলে আসবো। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালোও লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলো না। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা জবা গাছে কতগুলো লাল টকটকে জবা ফুল হয়েছে, আর প্রজাপতিটা যে আসছে না, এতটা সুন্দর লাগছে সেটা আর বলে বোঝানো যাবে না। ফুলগুলো এত সুন্দর লাগছে, সেটা সামনে থাকলে বুঝতেই পারতে। তো যাই হোক, সৌম্যর সঙ্গে ছিল, তো সৌম্য এখন যাচ্ছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমি তো চা খেয়েছি আর সমু খেয়েছে কেলগস। তো তারপর এখানে রান্নাঘরে চলে এসেছি। এখানে একটু মোচা কেটেছি, জানো তো, মোচা দিয়ে না একটু বেসন দিয়ে বড়া করব, খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজ দিয়েছি, আর যেরকম মশলা পড়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সেগুলো দিয়েছি। কলা গাছে থোড় ছিল, তো সেটাকে ছোট ছোট করে কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম, একটুখানি জলটা বের করে দিয়ে সেদ্ধ বসিয়েছি। তো সেটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি বড়াটাও ভালো করে ভেজে নিচ্ছি। আর এরকম বড়া করলে না খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, বড়াগুলো মুচমুচে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই যে মোচার থোড়টা রান্না করছি, এটা কিন্তু আমাদের বাড়িতে হয়নি, আগে প্রচুর হতো, এখন সেরকম হয়নি, গাছগুলো আবার নতুন করে হচ্ছে। আর এইটা দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের একজন অফিস কলিগ। তো কয়েকদিন ধরে ছিল, রান্নাটা করতে পারিনি, তো আজকে সময় যেহেতু পেয়েছি, তো রান্নাটা করছি এই জন্য। আর কলা গাছে যে থোড়টা সেদ্ধ করেছিলাম, ভালো করে কিন্তু সেদ্ধ করে ওই শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা করছি, আর অল্প করে একটু চিনিও দিয়েছি, দিলে না খেতে বেশ ভালো লাগে। আগে তো এইসব জিনিস খেতাম না বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে এগুলো সবই খাই। তো যাই হোক, তারপর রান্না করে এলাম নতুন ঘরে। কেন বলো তো, আজকে না জিপসাম আসছে। তোমাদের দাদাভাই আজকে সকাল থেকে কিন্তু জিপসামটা আনতে চলে গিয়েছিল। আসলে জিপসামটা আমাদের এখান থেকে আনা হলো না, অন্য জায়গা থেকে আনা হলো, কারণ এখানে যে রেট বললো তার হাফের থেকেও কম রেটে তোমাদের দাদাভাই নিয়ে এলো। আসলে তোমাদের দাদাভাই যেখান থেকে নিয়ে এলো সেই জায়গাটা কিন্তু আগে জানতো না। আমাদের বাড়িতে রঙের যে মিস্ত্রিবাবু কাজ করছেন, উনি কিন্তু ঠিকানাটা দিয়েছেন, এবং ঠিকানা দেওয়ার পর উনিও সঙ্গে নিয়ে গিয়েছিলেন তোমাদের দাদাভাইকে। তো সত্যি কিন্তু আমাদের এখানে যে রেট বললো তার হাফের থেকেও কম রেট নিয়েছে, জানো তো। এই সব জিপসামগুলো বড়গুলো এখানে 1400 থেকে 1600 টাকা দাম বলেছিল, কিন্তু তোমাদের দাদাভাই 600 টাকা করে বড়গুলো নিয়ে এসছে, আর ছোটোগুলো 400 টাকা করে নিয়ে এসছে। মানে ভাবো, রাতারাতি কতটা পরিমাণ টাকা বেশি নিয়ে বড় লোক হচ্ছে এরা।
আমরা হয়তো এখান থেকেই কিনে নিতাম, কিন্তু তোমাদের দাদাভাই ওই দাদাভাইকে বলেছিল যে একটু রেটটা কম করতে। উনি বললেন যে 1 টাকাও কম হবে না। তো তার জন্য আমাদের বাড়িতে যে রঙের মিস্ত্রিবাবু এসেছিলেন ওনার সঙ্গে একটু কথা বলছিল। তো উনি কিন্তু খোঁজখবর নিয়েই উনি নিয়ে গিয়েছিলেন এবং অনেকটা টাকা কমে কিন্তু আমরা সত্যি পেয়ে গেছি। এবং সেই টাকার মধ্যে কিন্তু আমার বসানো খরচও হয়ে গেছে, মানে যে টাকায় আমার কেনা পড়তো সেই টাকায় কিনে কিন্তু আমার লাগানোও হয়ে যাচ্ছে। মানে তারা ভাবো যে রাতারাতি যেন ডাকাতি করছে, মানে বেশি নাও ঠিক আছে ব্যবসা করছো, তা বলে কি এত টাকা বেশি নিবে বলো? তো যাই হোক, অনেক তো সুবিধেও পেলাম। তো তারপর কিন্তু বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। তোমরা সঙ্গে থাকো, জানতে পারবে। আর ওদিকে সোমু কিন্তু রেগে গেছে, কেন বলো তো? ও জিন্স প্যান্ট পরবে বলছিল। তো ওকে না বললাম, কারণ ওই প্যান্ট পরে কিন্তু খেতে বসতে বা গাড়িতে বসতে একটু অসুবিধেই হবে। তো তার জন্যই কিন্তু ও রেগে গেছে। তো যাই হোক, এখন যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের অফিস কলিগের বাড়িতে। কয়েক মাস আগে ওনার ছেলের পৈতে বিয়ে ছিল। আসলে যেদিন পৈতে বিয়ে ছিল তোমাদের দাদা ভাইয়েরও অফিস ছিল আর আমারও ডিউটি ছিল, তো তার জন্য কিন্তু যেতে পারিনি। তো সন্ধ্যের সময় বেরিয়েছিলাম, হঠাৎ করে বৃষ্টিও চলে এসেছিলো, তো তার জন্য আর বাড়ি থেকে বেরোতে পারিনি আর যেতেও পারিনি। তো তার জন্য কয়েকদিন আগে উনি এসেছিলেন বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু কাজের ব্যাপারে দেখা করতে। তো উনি কিন্তু এসে ডেকে গেছেন যে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তোমরা কিন্তু যাবে। তো তার জন্যই কিন্তু বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই গেল মিষ্টি আনতে। আর এই যে মিষ্টি দোকানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মামা শ্বশুর মশাইয়ের মিষ্টির দোকান। তো এখানেই কিন্তু আমরা সবসময় মিষ্টি নিয়ে থাকি। আর সমু এখানে এলে সবসময়ের জন্য কিন্তু আইসক্রিমটা খেতে চাই। তো তার জন্য তোমাদের দাদাভাই আমার দুজনকে একটু দূরে দাঁড় করিয়ে রেখেছিল। তো যাই হোক, সমু কিন্তু বায়না করছিল আইসক্রিম খাবে বলে। তো এখানে মিষ্টি রেখে দেওয়ার পর তোমাদের দাদাভাই টাকা তুলতে গেল এটিএমে। তো যাই হোক, মিষ্টি নেওয়ার পর এখন যাচ্ছি ওনার বাড়িতে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ওনার বাড়িতে কিন্তু চলে এসেছি। যতটা সম্ভব পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ওখানে এসেই কিন্তু তোমাদেরকে একটু হোম ট্যুর করিয়ে দিই ছোট্ট করে। তো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাথরুম, তারপর এদিকে একটা রুম, তারপর এদিকেও একটা রুম, আর এই সামনে দেখতে পাচ্ছ ডাইনিং টেবিল। আর ডাইনিং টেবিলের উল্টো দিকে আছে রান্নাঘর। রান্নাঘরটা একটু পরে দেখাচ্ছি। তারপর এদিকেও একটা রুম আছে, মানে এখানে কিন্তু পরপর 3টে রুম আছে, দেখতেই পেলে। আর এদিকে একটু সামনে বারান্দা টাইপের আছে। আর এদিকে কিন্তু ছোট ছোট গাছপালাও আছে, বেশ ভালো আছে। তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। তো দেখা যাক কতটা কি ভারী, তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। তো এই হচ্ছে ওনার বাড়ির রান্নাঘর, দেখতেই পাচ্ছ। রান্নাঘরটা বেশ সুন্দর লাগছিল, আলাদাভাবে সেপারেট করা আছে। আর ওইদিকে কিন্তু থালা বাসন ধোয়ার জন্য নিচে বসে সিস্টেম করা আছে, নিচে বসে কিন্তু থালা বাসনগুলো ধোয়া যাবে। আর এখন যাচ্ছি সামনে বারান্দার দিকে। তো এখানে কিন্তু অনেক রকমের কথাবার্তাও হচ্ছিল। এদিকে ফুলের গাছ আছে, তারপর সুপারি গাছ, নারিকেল গাছ, বেশ ভালো লাগছিল। আমাদের যেরকম গ্রামের দিকে অনেকটা সবুজ প্রকৃতি পরিবেশ, তো এখানে শহরেও এত সুন্দর সুন্দর গাছপালা লাগিয়ে রেখেছেন উনি। তো বেশ ভালো লাগছিল জানো তো। আর এখানে একটা জবা ফুল দেখেছি, সে আর কি বলবো। দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে যেরকম ছোট্ট ছোট্ট জবা ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে, এখানেও জবা ফুলগুলো বেশ ভালো লাগছিল। আর এই গাছের একটা ডাল নিব বলছিলাম, তো উনি বললেন যে এখন তো সরু ডাল, একটু মোটা হলে তোমাদেরকে দিয়ে পাঠাবো। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। আর তোমাদেরকে চারিপাশটা ঘুরে কিন্তু দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। শহর বাজারেও এরকম ছোট্ট ছোট্ট গাছপালাগুলো লাগিয়ে রাখলে বেশ প্রকৃতির হাওয়াও পাওয়া যায়, বেশ মনটাও ভালো থাকে বলো। তো যাই হোক, এখানে সমুর সঙ্গে একটু ইয়ার্কি ঠাট্টা কথাবার্তা বলছিলাম। আর সমু তো রেগে গরম, কেন বলো তো? ওর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো বারবারই বলছিল মামাম খেতে চলো, মামাম খেতে চলো। আমি বললাম যে ওপরে যদি খাওয়া দাওয়া একটু না শেষ হয় তাহলে আমরা কেমন যাব বলো। তো খাওয়া দাওয়া একটু শেষ হওয়ার পরে তারপর আমাদেরকে ডাকলেন। তো উপরে চলে আসছি, এখানে দোতলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো দোতলায়ও অনেকগুলো রুম আছে, তো এখনও সেরকম ফিটিংস হয়নি, নিচেরটা
সেটাই শুধু ফিটিংস হয়েছে। আসলে ওনাদেরও খুব অল্প জনের ব্যাপার, তো তার জন্য ওনাদের গ্রামের বাড়িতে সবাই থাকেন, উনি, ওনার স্ত্রী আর ওনার ছেলে থাকে। তো আমাদের যেরকম ছোট্ট ফ্যামিলি, ওনাদেরও একটা ছোট্ট ফ্যামিলি। তো যাই হোক, এখানে সবাই মিলে কিন্তু খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়ার আইটেমে কী আর বলবো, মানে ইলিশ মাছ থেকে শুরু করে খাসির মাংস পর্যন্ত সব কিছুই কিন্তু ছিল। মানে আলু ভাজা, চচ্চড়ি, ডাল, ইলিশ মাছ, খাসির মাংস, মুরগির মাংস, দই, মিষ্টি, পাঁপড় সব কিছুই ছিল। আর সত্যি কথা বলতে কি, ইলিশ মাছের ভাপাটাও যেরকম দারুণ হয়েছিল, আর খাসির মাংসটাও সেরকম কিন্তু দারুণ হয়েছিল। খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমিয়েও হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আবারও চলে এলাম নিচে, হাত মুখ ধুয়ে একটু ওয়েট করছি। তারপর কিন্তু ওনাদেরকে একেবারে ডেকেই চলে যাব। কেন বলো তো ডাকার কথা বললাম? কারণ আমরা তো কয়েকদিন পর বাড়িতে যাব, তো আর তো আসার সময় হবে না, তো তার জন্যই কিন্তু ওনাদেরকে ডেকেই একেবারে চলে যাচ্ছি। তো এখন যাচ্ছি ওনার পাশের বাড়ি আরেকজনের বাড়িতে। উনিও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অফিস কলিগ। তো উনি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অফিসেই কাজ করেন। আর জেনার বাড়িতে খেলাম, উনি কিন্তু আগেই কাজ করতেন, কিন্তু এখন অন্য অফিসে কাজ করেন। মানে তোমাদের দাদা ভাই ট্রান্সফার হয়ে গেছে অন্য অফিসে, তো তার জন্য। তো যাই হোক, এনাদের বাড়িতে এসেও তোমাদেরকে একটু ছোট্ট করে হোম ট্যুর করিয়ে দিচ্ছি। তো যাদের বাড়িতে যাচ্ছি ওনাদের বাড়ির হোম ট্যুরটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ একটা গবেষণা হচ্ছে। কি বলো তো, জেনার বাড়িতে এসছি, উনি বলছেন পাথরটা কিন্তু ফেটে যায়নি, কিন্তু আমি আর তোমাদের দাদাভাই বলছি পাথরটা কিন্তু ফেটে গেছে। মানে তোমরা কিছু বুঝতে পারলে? আসলে নিচে যে পাথরটা বসানো হয়েছে ওই পাথরটা না ফেটে গেছে, তো সেটার কথাই আলোচনা হচ্ছিল। তো যাই হোক, তোমাদের দাদা ভাই আর ওনার অফিস কলিগ দুজনেই কিন্তু ওই নিয়ে গবেষণা করছে, আর আমি একটু এখানে বসে আড্ডা মারছি। তো যাই হোক, এই যে সামনের গাছগুলো দেখতে পাচ্ছ, ওনার মেয়ে আর ছেলে এনে রেখেছে, তো বেশ ভালোই লাগলো। আর ওনার কিন্তু মেয়ে ডক্টর আর ছেলেও কিন্তু বাইরে পড়াশোনা করে, এখন কিন্তু বেতনও পায় সরকার থেকে, মানে পড়াশোনায় কিন্তু খুবই ভালো। তো যাই হোক, দুজনের বাড়ি কিন্তু হোম ট্যুরটা তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখন দুজনের বাড়িতে দেখে এখন যাচ্ছি বাড়ি। আর বাড়িতে গিয়ে কিন্তু অনেক কাজ আছে, কারণ নতুন বাড়িতে কয়েকদিন পর আসবো, তো তার জন্য। তো যাই হোক, বাড়িতে এসে আমি কিছু কাজকর্ম শেষ করে তারপর নতুন বাড়িতে আসছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এসেই কিন্তু কাজে লেগে পড়েছে। আর আসলে কি বলতো, আমাদের ওঠা নামার জন্য ঢালাই রাস্তা হয়েছে, কিন্তু ছেলের জন্য রাস্তা হয়নি। সেটা কিন্তু সমুখ তার বাবাকে বলেছে যে বাপি, আমার জন্য তো রাস্তা করলে না, মানে আমার গাড়ি উঠবে কোন দিক দিয়ে? তো তার জন্যে কিন্তু তোমাদের দাদা ভাই যেসব নুড়ি পাথরগুলো ছিল ওইগুলো কিন্তু সামনে দিয়ে দিল। তো যাই হোক, ভেতরে কি কাজ হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো সকালে যে দেখিয়েছিলাম প্লাইগুলো পালিশ হচ্ছিল, তো সন্ধ্যার সময় কিন্তু প্লাইয়ের ওপর চিট দিয়ে সানমাইকাটা চেটানো হচ্ছে। দেখতেই পাচ্ছ, সানমাইকাটা কিন্তু চিট দিয়ে চেটানো হচ্ছে। সকালে যে জিপসামগুলো এসছিল, তো সেগুলো কিন্তু রুমের মধ্যে রাখা হয়েছে, এখনও কিন্তু লাগানো হয়নি। এইগুলো কালকে লাগানো হবে, যেহেতু সকালে জানালাগুলো রং হয়েছিল, তো তার জন্য। তো চলো, এখানে কি কাজ হয়েছে একটু দেখা যাক। তো এদিকে দেখতে পাচ্ছ পাল্লাগুলো খুলে কিন্তু ওই সানমাইকাগুলো চেটানো হচ্ছে। যতদূর সম্ভব আজকের মধ্যেই কিন্তু প্রায় বেশিরভাগই কমপ্লিট হয়ে যাবে, কারণ সানমাইকাগুলো চেটানো হয়ে গেছে, সেগুলো শুধু পাল্লাগুলো লাগানো হবে। শুধু এই ওয়ার্ড্রপের আয়নাটা বসবে, আর আমি একটা না ওয়ার্ড্রপের সাইডে কাঁচ বসানোর সিস্টেম করতে বলেছি, তো সেটাই শুধু করবে। তো বেশ ভালো লাগবে, ওখানে কিছু ফুলদানি বা পুতুল বা শখের কিছু জিনিস রাখতে পারবো, তো তার জন্য। তো যাই হোক, প্রাকৃতিক পরিবেশটা বেশ ভালো লাগছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু কাজ করে যাচ্ছে সমুর জন্য। সমুর এখানে রাস্তা তৈরি হচ্ছে গাড়ি আসার জন্য। তো ভাবো, আমাদের যেরকম গাড়ি আসার জন্য রাস্তা করা হলো, তো সমুরও কিন্তু এখানে রাস্তা তৈরি হচ্ছে। ওর বাপিকে বলেছে, আমার রাস্তাটা তো করে দিলে না বাপি, আমি কি করে গাড়ি তুলবো উপরে, আমার গাড়ি কিন্তু কাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওকে কিন্তু অনেক করে বোঝানোর পরে কিন্তু ও গাড়িটা এখনও কিন্তু চালাচ্ছে।
তো যাই হোক, সমুর কাণ্ড তো দেখলে, তার জামাইবাবু এসেছিল বাড়িতে। তো জামাইবাবুর পা ধরে বায়না করছে, তুমি আমার বাড়ি থেকে যাবে না, তুমি থাকবে। তো ভাবো, জামাইবাবুর পা ধরে কান্নাকাটি করছে সমু। তো বেশ খারাপও লাগছিল। তো যাই হোক, ওর জামাইবাবু চলে গেছে, ওকে অনেক বোঝানোর পরে ও কান্নাকাটি থেমেছে। যাই হোক, তো তারপর আমি চা করে ওনাদের জন্য চা নিয়ে এসেছি। ওনারা চাও খেয়ে নিয়েছেন। আর ওই রান্নাঘরে যে মডিউলার কিচেন হচ্ছে, ওই সব খাঁচাগুলো সানমাইকা লাগানো হয়ে গেছে, কিন্তু ওইগুলো একটু সমান করে দিচ্ছেন, দেখতেই পেলে। তো যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছিলাম। তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু লিকার চা করলাম, আর আমার জন্য দুধ চা যে রেখেছিলাম সেইটা একটু গরম করে খেলাম। তো যাই হোক, তারপরে রান্না বসিয়েছি। এখানে পুঁই ডাঁটা যে দেখতে পাচ্ছ, পুঁই ডাঁটা আর আলু দিয়ে একটু আলুর দম করব। তোমাদের দাদা ভাইয়ের কোচিনে একটা বাচ্চা পড়তে আসে, তো ওর বাড়ি থেকে পুঁই ডাঁটাগুলো দিয়েছিল। বেশ খেতে দারুণ লাগছিল, জানো তো। তো সেই জন্য ভাবলাম পুঁই ডাঁটার আলু দিয়ে, অনেক দিন হয়ে গেল আলুর দম খাওয়া হয়নি। আসলে বাবার বাড়িতে যখন ছিলাম না, এই তরকারিগুলো বেশ ভালো লাগতো এবং খেতামও। তখন বেশি জনের ফ্যামিলি, তো সব রকম রান্নাগুলো হতো। এখন আলাদা হয়ে গেছি, ছোট্ট ফ্যামিলি আমাদের, তো এইসব রান্নাগুলো এখন বেশি হয় না। আর যেহেতু দেখলাম পুঁই ডাঁটাগুলো বেশ মোটা মোটা, তো সেই জন্যই কিন্তু একটু রান্না করলাম। আর সমু কিন্তু আলুর দমটা খেতে বেশ পছন্দ করে, তো তার জন্যই ভাবলাম পুঁই ডাঁটার আলু দিয়ে একটু আলুর দম করি। তো যাই হোক, এখন রান্না বান্না শেষ হওয়ার পর খেতে বসে গেছি। আর পুঁই ডাঁটাগুলো এতটা সুন্দর লাগছিল, সেটা আর বলে বোঝানো যাবে না। তো যাই হোক বন্ধুরা, খেতে খেতে এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।